মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। আজকে সকালে আম্মু যেহেতু বাসায় ছিল না, সকালে ঘুম থেকে উঠেই বিছনা খাতা আওলা ছাওলা করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। আর এই যে চলে আসলাম ওয়াশরুমে, আমি এভরিডে ব্রাশ করে দেন একটু ফেস ওয়াশ করি, কারণ সারা রাত আমি ঘুমায় থাকি, আমার স্কিন অনেক বেশি অয়েলি। সকালে উঠে ফেস ওয়াশ না করলে অনেক বেশি পিম্পল হয়ে যায়। যাই হোক, আমি দুইটা ফেস ওয়াশ ইউজ করি, দুইটা ফেস ওয়াশই অনেক ভালো। এন্ড দুইটা ফেস ওয়াশে ভিটামিন সি আছে, প্লাস অয়েল কন্ট্রোল করে। আর আমার এই দুইটা ফেস ওয়াশ আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যুট করে। আমি দুইটা সাবানও ইউজ করি, আমার যখন যেটা মন চায় আমি সেটাই ইউজ করি, সাবান ইউজ করি বা ফেস ওয়াশ ইউজ করি। যাই তুমি স্কিন কেয়ার যাই করো না কেন, তোমার স্কিনটাকে অলওয়েজ ক্লিন করে রাখতে হবে, এটা স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ। আর এটা যদি তুমি ফলো না করতে পারো, যতই তুমি স্কিন কেয়ার করো, তোমার স্কিন কেয়ারে কোনো কাজ হবে না। তো সবার কাছে আমার একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে তোমরা স্কিন কেয়ার করতে গেলে আগে স্কিনটা ভালো করে ফ্রেশ রাখবা। যাই হোক, আমি রুমে চলে আসলাম আর আজকে আমি সকালের ব্রেকফাস্ট বানাবো। দেখো আমার স্কিনটা একদম ফ্রেশ লাগতেছে, একদম র স্কিন। আর আমি একটু সিরাম ইউজ করব। আমি সিরাম ইউজ করতে খুব বেশি পছন্দ করি। অর্ডিনারির এই সিরামটা তো আমার অনেক বেশি পছন্দ। দেখো আমার স্টকে এখনো 4টা আছে। আমি পার্সোনালি রিকমেন্ড করব তোমরা যারা আসো সবাই অর্ডিনারি সিরামটা ইউজ করতে পারো, এটা অনেক বেশি ভালো। প্লাস আমি হার্বাল কিছু সিরামও ইউজ করি, এটা তোমাদের অন্য একদিন ভিডিওতে দেখাবো। আর সিরাম অলওয়েজ ড্যাব ড্যাব করে লাগাবা। আমি তো মাঝে মাঝে ঘষে ঘষে ইউজ করি যখন আমি ব্যস্ত থাকি, বাট সিরাম অলওয়েজ ড্যাব ড্যাব করে ইউজ করা উচিত। যাই হোক, আমি তোমাদের বলতে বলতে আমি নিজেই দেখো কেমন করে ইউজ করতেছি। এরকম না তোমরা হাতে চেপে চেপে ইউজ করবা। দেন আমি চলে আসলাম কিচেনে, আর আমি কিন্তু সানব্লকও ইউজ করেছি, এজন্য আমার স্কিনটা বেশি অয়েলি লাগতেছে। তো সানব্লকের ভিডিওটা আর নেওয়া হয়নি। যাই হোক, আমি কিচেনে এসে আলু কুচিয়ে ফেললাম, কারণ এখন আমি একটু আলু ভাজি করব আর রুটি বানাবো। যাই হোক, আমি রুটি কখনো বানাইনি, এই লাইফের ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি। কেমন হবে জানি না, তবে ট্রাই করব, কারণ আমি সব সময় কাছে থেকে দেখি আম্মু বানায়, আন্টি বানায়। তো আজকে কেন হবে না, আমিও ট্রাই করব। আর দেখা যাক কি হয়, তোমরাই দেখতে পারবা, তোমাদের সামনের পরেই বানাবো। ফার্স্ট এরটা অনেক ভালো হয়েছিল, বাট পরের গুলা একটু বাংলার 5 হয়ে গিয়েছিল। এটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ফার্স্ট এর রুটিটা অনেক সুন্দর হয়েছিল। আসলে একটা ব্যাপার কি জানো, কোনো কাজই যদি চেষ্টা করো তাহলে অসম্ভব না, এর প্রমাণ আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে রুটি। দুইটা রুটি অনেক সুন্দর হয়েছে, আর দুইটা একটু আঁকাবাঁকা হয়েছে, এটা কোনো ব্যাপার না, চেষ্টা করলে ফিউচারে ঠিক হয়ে যাবে। দেন আমি চুলায় সবকিছু চড়িয়ে দিলাম, এক চুলায় আলু, এক চুলায় চা, আর অন্য চুলায় হচ্ছে আমি রুটি ভাজতেছিলাম। যাই হোক, একসাথে 3 কাজ করতেছিলাম, একটু টাফ হয়ে যাচ্ছিল। আর 3 কাজের জায়গায় 4 কাজও করছি, কারণ চা 2বার বানাইছি, একবার রং চা, একবার দুধ চা। আরিয়ান বাবা রং চা লাইক করে, আমি দুধ চা লাইক করি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে করতে পেরেছি। এখন আমি চা রুটি খাবো। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবা। আর আমি কিন্তু সারা মাস তোমাদের দেখবো, যার ভিডিও লাইক কমেন্ট শেয়ার আমার চোখে পড়বে তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট। আর এই মাসে কিন্তু আমি একজনকে গিফট দিব, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পেজে চোখ রাখবা। অলরেডি সে আমার পেজের ফার্স্টে থেকেই সাপোর্ট করে আসতেছে, আলহামদুলিল্লাহ সে আমার সাথে এখনো আছে। তো আমি চাই তাকে কিছু গিফট করতে। কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্ত। টেক কেয়ার, বাই বাই।